বাটা মাছের দই সর্ষে পোস্ত করতে বাটা মাছ তো লাগছেই। এখানে আমি 3টে মতো বাটা মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা সর্ষে পোস্তর পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সির একটি জারে 2 চামচ কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে শুকনো অবস্থায় মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত। পোস্তটা দিয়ে মিক্সিতে আরেকবার শুকনো অবস্থায় ঘুরিয়ে তারপর অল্প একটু জল অ্যাড করে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মিহি পেস্ট তৈরি করা হয়ে গেলে ছাঁকনির মাধ্যমে ওই পেস্টটা ছেঁকে নেব। ছেঁকে ভালো করে এই রসটা বের করে নিতে হবে। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার ওই মিক্সির জারের মধ্যেই আমি 1.5 চামচ মতো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর তেল গরম করে দেবো কড়াইয়ে। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। মাছটা খুব কড়া করে ভাজতে হবে না, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। ওই মাছ ভাজা তেলেই অল্প একটু কালো জিরে দিয়ে তার মধ্যে ওই সর্ষে পোস্ত ছেঁকে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে তাতে কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে ফ্লেমটা কম রেখে আমি এখানে টক দইটা অ্যাড করেছি। তারপর ভালো করে নাড়িয়ে নিতে হবে। একদম যখন দেখবেন যে এটা ফুটে উঠেছে তখন তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবেন। যখন দেখবেন যে রসটা কমে এসছে তখন একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল এই বাটা মাছের সর্ষে পোস্ত, তাও আবার দই দিয়ে। খেতে দারুণ লাগে। আমার বাড়ির সকলের এটা খুবই পছন্দ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আজকের রেসিপি তাহলে এখানেই ইতি হোক। সকলে খুব ভালো থাকবেন।